আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সো আজকে নিয়ে আসলাম একটা ব্লগ। আজকে আমরা চলে যাচ্ছি আমাদের পুরান বাড়িতে। পুরান বাড়িতে আমাদের বিভিন্ন রকমের ফল আর সবজি গাছ আছে, যার কারণে আমরা মাঝে মাঝে পুরান বাড়িতে চলে যাই ফল আর সবজি নেওয়ার জন্য। এমনিতেই কিন্তু আমাদের পুরান বাড়িতে কেউ থাকে না, ওইটা এমনি বন্ধই আছে। ওইখানে যেহেতু ফল আর সবজি আছে, যার কারণে আমরা মাঝে মাঝে নিতে চলে আসি। এই তো চলে আসলাম আমাদের পুরান বাড়িতে। এই তো দেখতে পাচ্ছ লেবু গাছে অনেকগুলা লেবু ধরেছে, আরও অনেক লেবু ছিল, আমি ওইগুলা নিয়ে গেছি মাঝে কিছুটা লেবু। পাশে ছিল আতা ফল গাছ, এটা ছিল চাল কুমড়া গাছ। এই তো আমি একটা লেবু নিয়ে নিলাম বাসার জন্য। পাশে চাবিয়া কাঁকরোল নিতেছিল, ও বলতেছে কাঁকরোল খাবে, কাঁকরোলের ভর্তা। এই তো আমি আরও কয়েকটা লেবু নিতেছি বাসার জন্য। দেখতে পাচ্ছ কাঁকরোলগুলো কতটা সতেজ, কতটা কিউট লাগতেছে। লেবুগুলো কতটা সতেজ। এরকম সতেজ ফল খেতে কার না ভালো লাগে, ফরমালিন মুক্ত। এই যে দেখতে পাচ্ছ পাশে ছিল পেয়ারা গাছ, পেয়ারাগুলো কিন্তু এখনও ছোট, আমি জাস্ট দেখতেছিলাম। পাশেই ছিল জাম্বুরা গাছ, ওইগুলো কিন্তু অনেক ছোট। এখন চলে আসলাম কাঁঠাল গাছে কাঁঠাল নেওয়ার জন্য। এখানে কিন্তু আরও অনেকগুলো কাঁঠাল ছিল, ওইগুলা কিন্তু শেষ হয়ে গেছে। এখন শেষ পর্যায়ে কাঁঠাল, মাত্র 3টাই গাছে ছিল কাঁঠাল, উপরে 2টা আর নিচে একটা ছিল। উপরেরটাই আগে নিয়ে নিলাম। এই তো নিচে থেকে এটাও নিয়ে নিতেছি। এরকম সুন্দর সতেজ ফরমালিন মুক্ত ফল খেতে কার না ভালো লাগে। গাছ থেকে এরকম সতেজ ফরমালিন মুক্ত ফল খাওয়ার মজাই আলাদা। কাঁঠালগুলো যতটা সুন্দর ততটাই মিষ্টি, তার উপরে কোষগুলো হয় যদি শক্ত। এই যে দেখতে পাচ্ছ কোষগুলো কতটা হলুদ, কতটা শক্ত, খেতেও কিন্তু খুবই মিষ্টি। এরকম শক্ত কাঁঠালের কোষ খেতে কে কে ভালোবাসা অবশ্যই কমেন্টে জানাবা। সো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।